নমস্কার। ইজি কুকিং রেসিপিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো ডিমের ডেভিল রেসিপি। চলুন শুরু করি আজকের এই রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ করে রাখা মাঝারি মাপের আলু। এই আলুগুলোকে চামচের সাহায্যে হালকা করে একটু ম্যাশ করে নিচ্ছি। এই আলুগুলো আমরা পুর তৈরিতে ব্যবহার করব। এবারে কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে তাতে ভালো করে গরম করে নিচ্ছি। এবারে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি মাঝারি মাপের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এগুলো হালকাভাবে নাড়িয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা সেদ্ধ আলু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, এখানে আপনার ঝালটা আপনাদের হিসেবে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু উপকরণ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে এখানে একটি চামচের সাথে যে আলুর টুকরোগুলো একটু বড় হয়ে আছে সেগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবং সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এটি প্রায় তৈরি হয়ে গেছে। এবারে এতে কিছু ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলেই এটি আমাদের রেডি। এবার নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এবারে এখানে নিয়েছি 2টো সেদ্ধ করে রাখা ডিম আর নিয়েছি একটি সুতো। এইভাবে সুতোর সাহায্যে ডিম খুব সুন্দরভাবে কেটে যায়। এখানে আমি একটা ডিমকে 4টা ভাগ করে আজকে ডিমের ডেভিল করব। এবারে একটি পাত্রে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আর 1 টিস্পুন ময়দা, 1/2 টিস্পুন নুন আর একটু জল দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। এবারে হাতে একটু সর্ষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে পুরটাকে হাতে নিয়ে এইভাবে একটু স্প্রেড করে নিচ্ছি। তাতে ডিমের একটা অংশ রেখে ডিমটিকে চারিদিক দিয়ে পুর দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এবারে ডেভিলটি কর্নফ্লাওয়ার আর ময়দার এই গোলাতে ভালো করে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নিচ্ছি। এবারে একটি পাত্রে তেল গরম করে নিয়ে ডেভিলগুলোকে লালচে বাদামি করে ভেজে নেব। তৈরি হয়ে গেছে ডিমের ডেভিল। খুব সহজেই কিভাবে বাড়িতে এই সুস্বাদু ডিমের ডেভিল বানানো যায় তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।